এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা মাকে ৫,০০০ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম ও তার লোকজন। এরপর ধর্ষণ ও মীমাংসা চেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী বাগবাড়ি এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিমের বিরুদ্ধে। রাতে নির্যাতিত শিশুটির বাবা মাকে হুমকি ধুমকি দিয়ে ৫,০০০ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় ইব্রাহিম ও স্থানীয় তানসেন রুবেল সহ কয়েকজন প্রভাবশালী। বিষয়টি জানতে পেরে ইব্রাহিমকে গ্রেফতারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। রাত ১১টায় ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা। জানান শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমকে উদ্ধার করেছি এটি জানার পরে, এবং সেটি টেস্টের জন্য এবং চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে তাকে প্রেরণ করেছি। আর আসামি যারা রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। ধর্ষণ ও মীমাংসা চেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন সহকারী পুলিশ সুপার। যারা এই মীমাংসার চেষ্টা করেছে আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী, এবং তাদেরকেও আমরা অবশ্যই আইনের আওতায় আনবো এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় আমরা সেই ব্যবস্থা করব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।